কে এভাবেই পরিপাটি হয়ে মায়ের সাথে স্কুলে যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ১৩ বছরের তাহিয়া আশরাফ নাজিয়া। তাকে বাসায় নিঝুম নামেই সবাই ডাকত। সাথে ছিল ছোট ভাই ৩য় শ্রেণীর ৯ বছরের আরিয়ান আশরাফ নাফি। আছড়ে পড়ার খবর শুনে বোরখা হাতে নিয়ে দৌড় দেন তাদের খালা নাজনীন আক্তার। ছোট্ট ২ তোতা পাখিকে স্কুলে না পেয়ে বিভিন্ন হাসপাতালে ছুটছেন তিনি। অবশেষে ছোট নাফিকে খুঁজে পান বার্ন ইউনিটে। নাফিকে দেখছি কিন্তু আমার মনে হচ্ছিল না যে এটা আমার নাফি, এত পুরা। তারপরও না আমি ওর দিকে তাকাইছি, তারপর আমার কাছে মনে হলো এটা আমার নাফি। আমি যাই বলতেছি এটা কি নাফি? নাফি বলে হ্যাঁ আন্টি, যে আমি আরিয়ান নাফি। পরে ওনারা বলছে আমরা তখন গার্ডিয়ান শনাক্ত করতেছিলাম, এই বাচ্চাটার গার্ডিয়ান খুঁজে পাচ্ছিলাম না, আপনি যখন পাইছি আপনি আসেন। পরে আমি সবাই ফোন দিয়ে বললাম যে আমি নাফিকে পাইছি। পরে ওকে নিয়ে গেল, ও ছিল ৪ তলায়। ছোট্ট নাফিকে খুঁজে পেলেও পাচ্ছিলেন না বড় নাজিয়াকে। বিভিন্ন ফ্লোরে হন্যে হয়ে তাকে খুঁজছেন নাজনীন। অবশেষে তাকেও পাওয়া গেল, কিন্তু ফুটফুটে সুন্দর এই মেয়ে পুরে কালো হয়ে গেছে, চেনার উপায় নেই। আমার বড় মেয়েটাকে পাচ্ছিলাম না, নিজুমকে, নাজিয়াকে খুঁজতে খুঁজতে একবার ৩ তলা, একবার ২ তলা, একবার ইমার্জেন্সি, একবার এদিকে সেদিকে। ৭ তলায় গেছে, ৭ তলায় বলে ৫ তলায়, ৫ তলায় গেছে, ৫ তলায় বলে ৭ তলায়। এভাবে মনে হয় ১০-১৫ বার আপ ডাউন করলাম। তারপর হচ্ছে নাজিয়াকে এমন অবস্থায় পাই যে এটা যে নাজিয়া, এটা মানে এটা চেনার কোনো উপায়ই নেই। এটা যে এটা নাজিয়া। ও ৬টার দিকে ওকে পাই, ৬টার দিকে ওকে পাই। তখন ও পুরাই এতটুকু জায়গা শরীরের খালি নাই যে ওর ভালো, এতটুকু অংশ ভালো, যে ঠোঁট, চোখের পাপড়ি, ভ্রু, চোখ, নাক, এমন মুখ, কান, চুল, কোনো কিছু বাদ নেই। পুরো মুখটা এত বড় হয়ে গেছে ফুলে। তারপর হচ্ছে কি পুরো চেহারা একবারে কালো। আমার সুন্দর মেয়েরা পুরো একবারে কালো। আমি এটা তো নাজিয়া। তারপর নাজিয়া বলতেছে আন্টি যে আমি। তারপর বললাম যে তোমাকে পাইছে। ওকে কিছু বুঝতে দিতেছিলাম না, ও স্বাভাবিক কথা বলতেছিল। ও প্রথম দেখাই বললো আমার ভাই ভালো আছে। বলছি হ্যাঁ তোমার ভাইয়া ভালো আছে, ওর কিছু হয় নাই তো? আমি বলছি না ওর কিছু হয় নাই, ও একবারে সুস্থ আছে। তারপর বলতেছে আন্টি তুমি কান্না করতেছো কেন? আমি চাইতে তুমি একটু অসুস্থ হয়েছো। বলতে কান্না করো না, হসপিটালে যেহেতু আসছি আমি তো ঠিক হয়েই যাব। চিকিৎসা চললেও নাজিয়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। মারা যাওয়ার আগে শেষ ইচ্ছায় পানি পান করলেও জুস আর আইসক্রিম খাওয়ার সময় পায়নি নিষ্পাপ এই শিশুটি। অবশেষে মঙ্গলবার রাত ৩টার দিকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় পরপারে। ড্রেসিং করে ড্রেসিং রুম থেকে বের করলো, বের করে বেডে দিল। কিছুক্ষণ পরে ওর চোখের সাথে ওর চোখ লাগিয়ে গেল, চোখগুলো শরীর টরিল ফুলতেছিল। তখন বলতেছিল যে আন্টি আমি চোখ খুলতে পারতেছি না কেন, আপনি দেখতে পারতেছি না কেন? আমি বললাম যে সকাল হইলে তুমি দেখতে পাবা। এখন ডাক্তার বলছে চোখ বন্ধ রাখতে হবে, সেজন্য ওষুধ দিয়ে রাখছে, ওর কারণে এই জন্য তোমার চোখ বন্ধ। পরে বলে আচ্ছা। তারপর বলতে আন্টি তুমি ওর হাতটা ধরে রেখো, আমার হাতটা তুমি ছাইরো না। বলেছি তোমার হাত তোমার পা আমি ধরে রেখেছি, তোমাকে ছাইরো আমি এক মুহূর্তের জন্য কোথাও যাব না। তারপর বলতেছিল যে আমার অনেক পানির পিপাসা পাইছে, আমাকে একটু পানি দাও। পরে আমি নার্সে বললাম না পানি দেওয়া যাবে না। তারপর ডক্টর এসে বললো যে ওর হাতে বেশি সময় নেই, ও একটু পানি দিতে পারেন আপনি, তবে বেশি দিয়ে না। পরে আমি একটু বোতলের মুখ হতে আমি ওকে একটু পানি দিই। বলে আন্টি এই পানি তো আমার তৃষ্ণা মিটতেছে না, আমার অনেক পানির পিপাসা লাগতেছে, তুমি আমাকে আরেকটু বেশি পানি দাও। তারপর আমি আর একটু কিছুক্ষণ পরে তোমাকে আবার পানি দিই। পরে আমি ওকে পানি দিই। ওর এত বড় করে হা করছে, ওর ঠোঁট সব পুরো গোলাপি হয়ে গেছে, মুখ টুক এগুলা সব এমন শরীরে এইটুকু অংশ একটু ধরবো, একটু আদর করবো, এই অংশটুকু ছিল না ওর শরীরে। তারপর ডাক্তার ও ব্যথা কি করতেছিল, ব্যথা একটু পরে বলে আল্লাহ। পরে বলে আন্টি আমার এগুলো তো জ্বলে যাচ্ছে, আন্টি আমাকে একটু জুস দাও, পানিতে আমার ভালো লাগতেছে না। আমি সিস্টারকে বললাম যে সিস্টার আমি ওকে একটু জুস দিতে পারি? বলছে না। তারপর বলতেছে আন্টি
আমার একটু আইসক্রিম দাও, ঠান্ডা আইসক্রিম খাইলে মনে হয় আমার এগুলো ভালো লাগবে। পরে পরে আমি ডাক্তারকে ডাকলাম, ডাক্তার এসে দেখে বললো যে ওর হাতে বেশি সময় নেই, ও যা যা খাইতে চায় ওকে খাবার, ও যা যা যেভাবে বলে সেভাবে চলেন। পরে আমার ছোট বোন মেডিকেলের ডাক্তার, তো ও আবার বললো যে ডক্টর ওর হাতে যেহেতু সময় নেই বেশি, ও যেহেতু অনেক কষ্ট পাচ্ছে, আপনি ওকে ব্যথার ওষুধ দেন, ও যাতে ব্যথা বন্ধ করে ও আস্তে আস্তে ওর জীবনটা যায়, এত কষ্ট ভাবে না পেয়ে। তারপর তারপর হচ্ছে গিয়ে যে ডাক্তার বললো যে 70 ওজন হইলে, 70 কেজি ওজন হইলে যে 7 ml ব্যথার ওষুধটা দিতাম সেটা আমি আপনার মেয়েকে এত অল্প বয়সে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ওর হাতে সময় নেই, আপনি যেহেতু চাচ্ছেন দিয়ে দিচ্ছি, আর ও যা যা খেতে চাই খেতে দেন। পরে তৈরি করে আমার ছোট বোনকে দোকানে পাঠালাম জুস আনতে, আইসক্রিম আনতে। পরে ও ওষুধটা খাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আর কোনো ঝামেলা করতেছিল না, শুধু একবার বললো যে আন্টি তুমি আমার হাতটা ছাইড়ো না, তুমি আমার হাতটা ধরে রাখো, তুমি আমার পাশে থাকো। পরে আমি ওর পাশে ছিলাম, ওর হাতটা ধরেই ছিলাম, হাতে চুমু দিতেছিলাম, বারে ব্যান্ডেজের ভিতরে চুমু দিতেছিলাম, কোথাও হাতের নখগুলাও নাই যে হাতটা ধরবো, মানে এমন অবস্থা নেই যে পুরা বাচ্চা একটু আদর করবো, একটু কোলে নেবে, একটু ধরে কান্না করবো, মানে সেই অবস্থা নেই। দূর থেকে দেখা ছাড়া আর কিছু করার ছিল না আমাদের। ওকে পানিও খাওয়ানো হয়েছে, ওর জিহ্বা পুড়ে গেছে, ও মানে জিহ্বাটা বাইর করতেছিল, পানি জিহ্বাটা বের করতেছিল। পরে আইসক্রিম আনছি, আইসক্রিম মানে 1 চামচ খাইতে দিছি, ও তখন আর আইসক্রিমের জন্য আর কোনো কিছু চায় না, ব্যথার ওষুধ দেওয়ার পরে ও আস্তে আস্তে বড় বড় করে নিঃশ্বাস নিতেছিল। মারা গেছে রাত 3:32। আমি যখন ওর দেখি যে শ্বাস আস্তে আস্তে কমতেছে, তখন আমি তাড়াতাড়ি করে নামাজে দাঁড়াইলাম, আমার ছোট বোনের ডাক দিলাম, চাকি দেখো ও তো ও শ্বাস কমে যাচ্ছে, ওর হাত পা ঠান্ডা হয়ে যেতেছে, তুমি কিছু করতে পারলে করো, আমি নামাজে দাঁড়াই ওর পাশে দোয়া করি যাতে আল্লাহ ওরা এত কষ্ট দিতেছে, ও এত কষ্ট এত যন্ত্রণা ফিল করতেছে, যাতে ওর কষ্টটা একটু কম হয়, তুমি আল্লাহর কাছে দোয়া করে তাড়াতাড়ি নিয়ে আসে, কারণ ওর এত কষ্ট হইতেছিল যেটা আমি আসলে বর্ণনা করার মতো না। নাজিয়ার যখন দাফনের প্রস্তুতি চলছে তখন আইসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে ছোট্ট নাফি। অবশেষে আজ রাতে সেও বড় বোনের সঙ্গী হয়। এদিকে নিষ্পাপ দুটি ফুল হারিয়ে পাগল প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা মা। নাজিয়া ও নাফির হাতের লেখা আর ড্রয়িংয়ের এই ছবিগুলো এখন বিষাদের বাবা মায়ের জন্য। এই বিয়োগ কিভাবে সইবেন তাদের পরিবার এবং স্বজনেরা? নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা।